অবিশ্বাস্যভাবে জামায়াত ইসলামীর এবং এনসিপির ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। রাজপথে নামতে, কঠোর অবস্থানে যেতে, কঠিন অ্যাকশন নিতে বাধ্য হচ্ছে জামাত এনসিপি। হ্যাঁ, ইট ডাজেন্ট মিন দ্যাট তারা একদম জ্বালাও পোড়াও করে নির্বাচন মানি না, সংসদে যাব না, তা নয়। নিয়মতান্ত্রিকভাবে সবকিছুর তথ্য প্রমাণ সংগ্রহ করে কিভাবে জামাত এনসিপিকে হারিয়ে দেওয়া হয়েছে, জনগণ ভোট দিয়েছে কিন্তু সেই ভোটকে টেম্পারিং করা হয়েছে ফলাফলকে। এটার সব তথ্য প্রমাণ জামাত এনসিপি সংগ্রহ করছে, ধীরে ধীরে সব জাতির সামনে উপস্থাপন তারা করবে এবং শুরু হয়ে গেছে অলরেডি। দর্শক, সুস্পষ্টভাবে এই প্রথম আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে জাতির সামনে অভিযোগ উত্থাপন করলো জামাত ইসলামী এবং এনসিপি। জামাতের আমিরের সাফ কথা, এই কথা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কথা কিছুটা হলো এই নির্বাচনকে, তারেক রহমানের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করবে। একদম ইতিহাসের শ্রেষ্ঠ ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে জনগণের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসেছে, এই দাবিটা অ্যাটলিস্ট করা যাবে না এবং এটা নিয়ে অনেক দফারফা হবে। সে আগের যুগ এখন আর নেই। আমরা যে আগের যুগ একদম পরিবর্তন করে দিতে পেরেছি তাও নয়। যদি পারতাম তাহলে জনগণের ভোট দেয় এক জায়গায় আর ডিজিএফআই প্রশাসন এরা ফলাফল দেয় আরেকটা, এটা হতো না। তবে হ্যাঁ, এটা নিয়ে যে কিছু হবে না তাও না। আমির জামাত স্পষ্টভাবে বলেছেন যেসব আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে সেগুলো তদন্তের আহ্বান জামাতের আমিরের, এবং তিনি স্পষ্ট বলেছেন ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। নাহিদ ইসলাম বলেছেন ফলাফল পাল্টে দেওয়া হয়েছে এবং এই ফলাফল পাল্টে দেওয়া ভোট টেম্পারিং, ইসির কাছে জবাব চেয়েছে, ব্যাখ্যা চেয়েছে জামাত। অনেক জায়গায় পুনর্গণনার আবেদন করেছে, কিন্তু দিন শেষে এগুলো কিছু হবে বলে মনে হচ্ছে না। দিস ইজ বাংলাদেশ। তবে এগুলো নিয়ে সংসদেও উত্তপ্ত হবে। সংসদেও নাহিদ ইসলাম, ডাক্তার শফিকুর রহমান এরা এগুলো নিয়ে কথা বলবেন ডেফিনেটলি, কোনো সন্দেহ নেই। তবে আগের সাথে পার্থক্য হচ্ছে, আগে যেমন আওয়ামী লীগ আমলে ফলাফল পুরোটাই কারচুপি ছিল, আর এখন হয়তোবা 1/3 আসনে অথবা 10%, আগে হচ্ছে ভোট কারচুপি হতো 99% আর 1% ফেয়ার হতো। এবার কমপক্ষে 10% ভোট এদিক ওদিক করা হয়েছে। নইলে জামাত বিএনপি সংসদে প্রায় সমান সমান থাকতো। আমরা যেটা প্রেডিক্ট করেছিলাম যে কাছাকাছি থাকতো, আর বাস্তবে জামাতকে বেশি ভোট দিয়েছে এটা আমরা দেখছি। কারণ জামাতকে ভোট দিয়েছে শিক্ষিত মানুষ, তরুণরা, যাদেরটা দেখা যায়। আর বিএনপি একদম প্রান্তিক পর্যায়ের অশিক্ষিত সাধারণ মানুষের ভোট বেশি পেয়েছে, ইটস ট্রু। তো ওভারঅল প্রায় সমান সমান, এটা বলতে হবে। জামাতের ভোট আমরা বেশি দেখি, আমি আপনি বেশি দেখি কেন? কারণ জামাতের ভোটগুলো শিক্ষিত এবং তরুণ, জেনজি। যাদের সাথে শিক্ষিত তরুণ আছে তারা আগামীতে ভালো করবে, এতে কোনো সন্দেহ নেই। একটু কয়েকটা দিন যাক, সরকার গঠন করার আগেই তো শুরু হয়ে গেছে। কয়েকটা দিন যাক, দেখবেন জনগণ বিএনপির বিরুদ্ধে খেপে গেছে। জনগণ আক্ষেপ করবে, যারা বিএনপিকে ভোট দিয়েছে তারা আক্ষেপ করবে যে কেন যে জামাতকে ভোট দিলাম না। সবাই আক্ষেপ করতে শুরু করবে। 1 মাসের মধ্যে, এই রোজার মধ্যে আক্ষেপ শুরু করবে, জামাত ক্ষমতা আসলে কত সুন্দর হতো। প্রত্যেকে অনুতপ্ত হবেন যারা ধানের শীষে ভোট দিয়েছেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এদের সুন্দরভাবে বিএনপি চালাতে পারবে বলে মনে হচ্ছে না, যদিও আমরা কোঅপারেট করব। যতক্ষণ পর্যন্ত বিএনপি সরকার সত্যের পক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত কোঅপারেট করব। কিন্তু ক্ষমতা আসার আগেই যে জালেম হয়ে উঠেছে, ফেসিবাদী আচরণ শুরু করেছে, এগুলোর বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। আনচেকড, আনকোয়েশ্চেন, আনকন্ডিশনাল 1 সেকেন্ডও বিএনপিকে এগোতে দেওয়া হবে না। তবে যেহেতু তারা জিতেছে, তারা সুনাগরিক হিসেবে আমাদের কোঅপারেশন পাবে। কিন্তু সে আগের মতো ফেসিবাদী হতে চাইলে 1 বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। দর্শক, এখানে সুস্পষ্টভাবে পুনঃতদন্তের আহ্বান জানিয়েছেন জামাতের আমির। তবে এইসব পুনঃতদন্ত বাংলাদেশে কি হয় আমাদের জানা আছে। এই জন্য নির্বাচন কমিশন, দেখেন ইউনূস সরকারের হাতে তো এটা নাই। নির্বাচন কমিশন তো বিএনপি, তো বিএনপি কমিশন নির্লজ্জভাবে তো আর বিএনপিকে জিতিয়ে দেয়নি, কিন্তু অতি সূক্ষ্মভাবে কত হেল্প করেছে দেখেছেন। এই আখতার এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সর্বপ্রথম বলেছিল এই কমিশন বিএনপি কমিশন, মানি না, কিন্তু শেষ পর্যন্ত মেনেছে। এই জন্য নিরপেক্ষ কমিশন গঠন করা উচিত ছিল, একটা দালাল কমিশন। এই দালাল কমিশন
একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করে গিয়েছে। প্রয়োজন তো ছিল না, বিএনপি তো এমনিই অল্প ব্যবধানে হলেও জিততো, সরকার গঠন করতো তারাই। কিন্তু কেন আপনি এই ভোট চুরি করে, পুরো এই ভোট টেম্পারিং করে, মানে রেজাল্ট টেম্পারিং করে, সূক্ষ্ম ষড়যন্ত্র করে একটা কলঙ্ক রচনা করলেন কেন? তবে এটা শিক্ষা হয়েছে, ভবিষ্যতে যদি জনগণ এরকম কোনো সুযোগ পায় দেশটাকে পুনরায় ঢেলে সাজাতে, তাহলে এই যে এই বিষয়গুলো জোরালো হয়েছে, যেটা অতীতে তরুণ প্রজন্ম বুঝতো না, যে জনগণ, কারণ গত 17 বছর জনগণ ভোটই দিতে পারতো না, কিন্তু জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলেও যে ফলাফল সেটা হয় না, এটা তো আগে বুঝতো না, এটা এখন বুঝছে। অতএব কারা ফলাফল পাল্টে দেয়, জনগণ ভোট দেয় এক জায়গা, ফলাফল যায় আরেক জায়গা, এটা জনগণ দেখবে। অতএব ওয়েট অ্যান্ড সি, এই দিন দিন না, দিন আরো আছে। আমি বললাম যে বিএনপি ভালোভাবে দেশ চালাতে পারবে না, আমরা সহযোগিতা করতে প্রস্তুত। যেমন আমি ব্যক্তিগতভাবে সুনাগরিক হিসাবে সরকারের সাথে বসবো, যাব, কোঅপারেট করবো ট্রুলি। কিন্তু আমার মনে হয় না তাদের লক্ষণ দেখে যে তারা ভালো কিছু পারবে, বেকায়দায় পড়বে। বিশ্ববিদ্যালয়গুলো অলরেডি অস্থির হয়ে পড়েছে, আপনারা দেখেছেন, তাদের মধ্যে দখলদারি মানসিকতা ঢুকে পড়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে সেগুলোর তদন্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কোন জায়গায় জায়গায় ঘোষণা দিয়ে ফেসিবাদী শক্তি পুনর্বাসন করা হচ্ছে।